সংসারের দায়িত্ব, সন্তানদের ভবিষ্যৎ, অসুস্থ বাবা মায়ের সেবা, এইসব সামলাতে গিয়ে মাঝে মাঝে মনে হয় না যে আপনি নিঃশ্বাস নেওয়ার সময়টুকু পাচ্ছেন না? মনে হয় না যে নিজের শান্তি বিসর্জন দিয়ে আপনি কেবল একটি যন্ত্রের মতো কাজ করে যাচ্ছেন? স্বামী বিবেকানন্দ বলতেন, সংসার ত্যাগ করা সহজ, কিন্তু সংসারে থেকে নিজেকে জয় করা প্রকৃত বীরত্ব। আজ আমরা জানব কিভাবে পারিবারিক কর্তব্যের মাঝেও নিজের মানসিক প্রশান্তি বজায় রাখা যায়। আমরা যখন মনে করি আমি এই কাজগুলো করতে বাধ্য হচ্ছি, তখন তা বোঝা হয়ে দাঁড়ায়। কিন্তু বিবেকানন্দ বলতেন, আপনার পরিবারের সদস্যরাই আপনার ঈশ্বর। তিনি বলতেন, শিবগানে জীব সেবা করো, অর্থাৎ আপনার সন্তান, আপনার স্বামী বা স্ত্রীর সেবা করা মানেই ঈশ্বরের পূজা করা। যখন আপনি আপনার পারিবারিক দায়িত্বকে বোঝা না ভেবে উপাসনা হিসাবে দেখবেন, তখন আপনার মানসিক চাপ এক নিমেষেই কমে যাবে। ত্যাগের মধ্যেই প্রকৃত শান্তি লুকিয়ে থাকে, আর পরিবার হলো সেই ত্যাগের শ্রেষ্ঠ ক্ষেত্র। পারিবারিক অশান্তির মূল কারণ হলো অপেক্ষা বা প্রত্যাশা। আমরা ভাবি আমি সবার জন্য এত করছি, কিন্তু কেউ আমাকে বুঝছে না। স্বামীজি শিখিয়েছিলেন অনাসক্তি বা নির্লিপ্ততা। তিনি বলতেন, কাজ করো, কারণ কাজ করা তোমার কর্তব্য, কিন্তু প্রতিদানে আশা করো না। পরিবারে আপনার দায়িত্বটুকু আপনি নিখুঁতভাবে পালন করুন, কিন্তু অন্যকে বদলানোর চেষ্টা করবেন না। যখন আপনি ফল বা স্বীকৃতির আশা ছেড়ে দেবেন, তখন বাইরে কেউ বা কোনো পরিস্থিতি আপনার মনে শান্তি কেড়ে নিতে পারবে না। আপনি হবেন সেই বড় গাছের মতো যে সবাইকে ছায়া দেয়, কিন্তু কারো কাছে কৃতজ্ঞতা খোঁজে না। বিবেকানন্দ বলতেন, গৃহস্থ যদি তার কর্তব্য ঠিক মতো পালন করে, তবে সে কোনো সন্ন্যাসীর চেয়েও কম নয়। সংসারের কলহলেই আপনার মুক্তি। প্রতিদিন অন্তত 5 মিনিট নিজের জন্য সময় বের করুন, ধ্যানে বসুন এবং নিজেকে মনে করিয়ে দিন, আপনি কেবল আপনার দায়িত্ব নন, আপনি অসীম শান্তির আধার। সংসারেই আপনার তপবন। জীবন সবসময় আমাদের পরিকল্পনা মতো চলে না। কখনো প্রিয়জনের ব্যবহার, কখনো আর্থিক সংকট, আবার কখনো চারপাশের পরিস্থিতি আমাদের মনকে বিষ করে তোলে। আমরা শান্ত থাকতে চাই, কিন্তু পারি না। স্বামী বিবেকানন্দ বলতেন, শান্ত থাকা মানে পালিয়ে যাওয়া নয়, বরং ঝড়ের কেন্দ্রে দাঁড়িয়েও অবিচল থাকা। আজ আমরা জানবো স্বামীজির সেই দর্শন, অনাসক্তি বা ডিটেচমেন্ট, যা আপনাকে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে পাথরের মতো শান্ত রাখতে সাহায্য করবে। প্রথম ভাগ, অনাসক্তি মানে বিচ্ছেদ নয়। অনেকেই মনে করেন অনাসক্তি মানে সংসার ত্যাগ করা, কিন্তু স্বামীজি বলতেন, অনাসক্তি হলো সংসারে থাকা কিন্তু সংসারে না হওয়া। তিনি একটি দারুণ উদাহরণ দিতেন। পদ্মপাতার উপর জল থাকে, কিন্তু জল পাতাকে ভেজাতে পারে না। আমাদের অশান্তির কারণ হলো আমরা সবকিছুর সাথে খুব বেশি জড়িয়ে পড়ি। বিবেকানন্দ বলতেন, কাজ করো, ভালোবাসো, দায়িত্ব পালন করো, কিন্তু মনের ভিতরে একটা দেওয়াল রাখো। যখন আপনি জানবেন যে এই জগৎ পরিবর্তনশীল এবং কোনো কিছুই স্থায়ী নয়, তখন মানুষের খারাপ ব্যবহার বা প্রতিকূল পরিস্থিতি আপনাকে আগের মতো আর আঘাত করতে পারবে না। দ্বিতীয় ভাগ, ধৈর্যের চরম পরীক্ষা ও প্রতিক্রিয়াহীনতা। প্রতিকূল পরিস্থিতিতে আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় রাগ বা হাহাকার। স্বামীজি বলতেন, সবচেয়ে শক্তিশালী সেই ব্যক্তি যে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখেছে। যখন পরিস্থিতি খারাপ হয়, তখন নিজেকে প্রশ্ন করুন, আমার অস্থিরতা কি এই সমস্যা সমাধান করবে? ধৈর্য মানে কেবল অপেক্ষা করা নয়, ধৈর্য হলো অপেক্ষার সময়েও নিজের মেজাজ ঠিক রাখা। বিবেকানন্দের মতে, আপনি যখন বাইরের পরিস্থিতি বদলে নিজের ভিতরের প্রতিক্রিয়ার উপর নজর দেবেন, তখন শান্তি আপনার হাতের মুঠোয় চলে আসবে। তিনি বলতেন, জগৎ আপনার জন্য থামবে না, আপনাকে জগতের ঊর্ধ্বে উঠতে হবে। অনাসক্তি আপনাকে স্বার্থহীন করে তোলে এবং ধৈর্য আপনাকে মহান করে তোলে। আজ থেকে অনুশীলন করুন, পরিস্থিতি যাই হোক, নিজের ভিতরে শান্তি কাউকে নষ্ট করতে দেবে না। স্বামীজির এই অমর বাণী মনে রাখুন, সব শক্তি তোমার ভিতরেই আছে।